নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। অল ত্রিপুরা গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে সাব্রুম মহকুমার অন্তর্গত মনুঘাট হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার এবং হরিণা উপস্বাস্থ্য কেন্দ্রে সংস্থার সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির মেম্বার সাব্রুমের চিকিৎসকরা বিগত বেশ কিছুদিন ধরে যারা বন্যা কবলিত ছিলেন তাদেরকে সাহায্য সহযোগিতা করলেন। বিশেষ করে কিভাবে না তারা চিকিৎসা পরিষেবা প্রদান করেছেন, ঔষধ প্রদান করেছেন এবং বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার মধ্য দিয়ে তারা যেরকম এলাকার মানুষজনদের সুস্থ করে তোলার চেষ্টা করেছেন, ঠিক অন্যদিকে যারা ক্ষতিগ্রস্ত জনগণ রয়েছেন তাদেরকে বেশ কিছু সামগ্রী, প্রয়োজনীয় যে সামগ্রী রয়েছে সেই সমস্ত সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করেছেন। এই কর্মসূচিতে যে সমস্ত চিকিৎসকরা ছিলেন তার মধ্যে ওয়ার্কিং কমিটির সাধারণ সম্পাদক ডক্টর কনক চৌধুরী থেকে শুরু করে অন্যান্যরা ছিলেন। কি বক্তব্য উঠে আসছে চিকিৎসকের, শুনুন। আজ সকালে এলাম এখানে বন্যার্তদের জন্য আমরা কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, যেমন স্যানিটারি প্যাড, যেমন ডেটল সব এবং অন্যান্য সামগ্রী যেগুলি বন্যার ফলে যে কমপ্লিকেশন সৃষ্টি হয়, যেমন চর্মরোগ, যেমন জলবাহিত রোগ, যেমন টাইফয়েড, ডায়রিয়া, কলেরা, যদিও কলেরা এখন উঠে গেছে, এছাড়া অন্যান্য জলবাহিত রোগ এবং জলবায়ু ঘটিত রোগ যেগুলি আছে সেগুলি থেকে বিরত কিভাবে থাকতে হবে, কিভাবে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর হিসাবে আমরা তাদের সামনে আমরা বলেছি যে কিভাবে থাকতে হবে। জল ফুটিয়ে খেতে হবে, জল ফুটিয়ে খেলে জলবাহিত রোগ হবে না। এই জন্য আমরা তাদেরকে অ্যাওয়ারনেস করেছি। সচেতনতা লক্ষ্যে আমরা একটা সংক্ষিপ্ত ভাষণ দিয়েছি এবং আমরা এর পাশাপাশি ওষুধ বিতরণ করেছি এবং 100 পরিবারকে আমরা স্বাস্থ্য সামগ্রীগুলা বিতরণ করেছি এবং ওষুধপত্রগুলা আমরা বিতরণ করেছি যাতে ওনারা সুস্থ থাকেন। ওনাদের পাশে আমরা আছি। আমরা অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাদের পাশে থাকার জন্য আবেদন জানিয়েছি। যে কোনো সময় বন্যা যদি এভাবে হয় এবং মহামারীর রূপে অনেক ক্ষেত্রে দেখা দেয়, এইগুলি বন্ধ করার লক্ষ্যে আমাদের অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমরা সমস্ত অংশের সদস্যরা আমরা এখানে মিলিত হয়েছি এবং জনগণের স্বার্থে আমরা কাজ করে যাব। এখানে যে বন্যার্ত যে ঘর বাড়ি ছাড়া অনেকে হয়েছিল, যারা নাকি এখানে বসবাস করছে তাদের অনেকেরই বিভিন্ন সমস্যায় ভুগছে। এগুলির জন্য আমরা ওদেরকে সচেতনতা লক্ষ্যে আমরা সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে ওদেরকে বুঝিয়ে দিয়েছি যাতে কোনো রকম রোগ হলেই যাতে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেন এবং জলবাহিত রোগগুলা বন্ধে যাতে কি করতে হবে এগুলি আমরা তুলে ধরেছি। সুতরাং আমাদের আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য। ইতিমধ্যেই যারা বন্যা দুর্গতরা রয়েছেন তাদের সাহায্য সহযোগিতার জন্য সরকারও বিভিন্ন রকম ভাবে হাত বাড়িয়ে দিয়েছেন, তবে সাধারণ মানুষের পক্ষ থেকেও এই সাহায্য সহযোগিতা চালিয়ে যাওয়া হচ্ছে। একেবারে নিরলসভাবে সেই ছবি ফুটে উঠছে এখনো পর্যন্ত রাজ্যের গ্রাম পাহাড় থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।